শৈশব থেকে মা ডাক শুনলে বিচলিত হয়ে উঠি। পরম যত্নে বৃদ্ধ মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছে কেউ, কিংবা ভালোবেসে মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টারত। এমন দৃশ্য দেখে প্রায়ই আবেগ আপ্লুত হয়ে যাই। আজ আর স্পষ্ট মনে নেই সে কবে মা শব্দটি ডেকেছি, কিংবা মায়ের অবয়ব দেখতে কেমন ছিল এখন আর মনে পড়ছে না। এইটুকু আজও মনে আছে, সহপাঠীদের মতন সবেমাত্র গায়ের পাঠশালায় আসা যাওয়া, আর দুরন্ত ছেলেদের সাথে সখ্যতায় দিনভর ছুটোছুটি। বিকেলে গৃহস্থলীর কাজে মাকে সহযোগিতায় কেটেছিল শৈশব। মার শরীরটা ভালো যাচ্ছে না বহুদিন যাবৎ। জটিল রোগ বাসা বেঁধেছে শরীরের ভেতর। শ্বাস প্রশ্বাসের উচ্চ চাপে ঘুম ভেঙে যেত প্রায় রাতে। শুকনো শরীরে সারাদিন সংসারে শব্দহীন খাটুনি আর নির্ঘুম রাত কাটিয়ে দিতেন এপাশ ওপাশ করে। আজ মনে পড়ে, শরীরের অবনতি মা বুঝতে পেরেছিলেন একদিন না ফেরার দেশে চলে যেতে হবে। মায়াবী হাসির মধ্যেই নিজের ভালোবাসাকে আড়াল করে পড়ালেখার জন্য মা আমাকে পাঠিয়ে দিলেন দূর দেশে। শুনেছি মা ইবাদতে কাটিয়ে দিতেন অধিকাংশ সময়, আর মোনাজাতে বলতেন, হে খোদা, আমার বাবাকে ভালো রেখো, আপন আলোয় তাকে উদ্ভাসিত করো। বছর দুয়েক পর একদিন খবর এলো মা অসুস্থ, বাড়ি যেতে হবে। অজানা শঙ্কায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেখি সাদা কাফন আর সুগন্ধে জড়ানো প্রাণহীন মায়ের হাসি মাখা মুখখানি। নিথর দেহ সাজানো হয়েছে চিরবিদায়ের অপেক্ষায়। সেই থেকে মা শব্দটি আমার কাছে বড় বেশি প্রিয়। মায়ের ভালোবাসা আজও আমার হৃদয়ে অতৃপ্তির মধ্যেই রয়ে গেল, অতৃপ্তির মধ্যে।